আহারে বেচারা শান্ত, কতই না মানুষের কথা শুনতে হচ্ছে, কতই না সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে শান্ত আর তুলিকে। অনলাইনে তো ঢোকাই যাচ্ছে না, এখন শুধু শান্ত আর তুলি তার মেয়ে বিয়ে নিয়ে কথা চলতেছে। একের পর এক সমালোচনা, একের পর এক ভিডিও ছবি ভাইরাল হচ্ছে, যেখানে আনিকাকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে। সবাই তো বলছে এই ছেলের সাথে দীর্ঘ 1 বছর আগে আনিকাকে এখানে ওখানে ঘুরতে দেখা গেছে, একসাথে নাকি তারা থাকতো, একই বেডে থাকতো সবসময়। অথচ শান্ত তুলি নাকি এসব বিষয়ে কিছুই জানতো না। তার মেয়ে যখন হোস্টেলে থেকে একা একা যখন লেখাপড়া করতো, তখনই নাকি এই ছেলের সাথে প্রেম হয়, আর প্রেম থেকে গোপনে বিয়ে হয়। গোপনে বিয়ে করায় তারা কিন্তু সংসারও করেছে, আর ছেলের বাবা মা ভাই বোন সবাই কিন্তু জানে শান্ত তুলির মেয়ে আনিকার সাথে এই ছেলের বিয়ে হয়েছে। তবে ছেলের পরিবার কিন্তু শান্ত তুলির মেয়ে আনিকাকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছিল, কিন্তু শান্ত আর তুলি মানতে পারেনি। কেনই বা মানবে? এত অল্প বয়সে মেয়ে একা একা ভুল সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলেছে, না জানিয়ে না শুনিয়ে ফুট করে মান সম্মান নষ্ট করে এই মেয়েটা বিয়ে করেছে। যে মেয়েটাকে এত আদর যত্ন করে বড় করতেছিল শান্ত আর তুলি, সেই মেয়ে নাকি মুখে চুনকালি মেখে দিল বাবা মার। লজ্জাতে মুখ দেখাতে পারে না শান্ত তুলি তার পরিবারের কাছে। সমাজজন তো আছে, গ্রামের মেয়ে বলে কথা, গ্রামের মানুষ তো আরও বেশি বেশি কথা শোনাচ্ছে শান্ত তুলিকে। আর অনলাইন জগতে যেহেতু তারা অ্যাক্টিভ, তাদেরকে তো কথা শুনতেই হবে। শান্ত আর তুলির বিয়ে নিয়েও মানুষ প্রশ্ন তুলেছে। যখন শান্ত তুলি বিয়ে করেছিল, তখন নাকি তার মেয়ের মতো পালিয়ে বিয়ে করেছিল, কাউকে না জানিয়ে তুলিকে বিয়ে করেছিল শান্ত। আর সেটাই কিন্তু মেয়ে শিখে, মেয়েও কিন্তু কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছে। এখন তো সবাই বলছে মা বাবা যেমন হয় সন্তানও তেমনই হয়, তাই তো মা বাবা যা করেছে মেয়েও তা করেছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।